এরাও শত্রু, মুখোশের আড়ালে। অমিত মুখার্জি, তুমি জানো না তুমি কাকে চ্যালেঞ্জ করেছো? নন্দিনী তো ইলেকশনে হারবে, আর তোমার চাকরি সে তো যাবেই। সোনালি, দেখ দেখ, তুই যে এত বড় একটা ভুল করলে, আমি তোকে কিচ্ছু বলেছি বল? এই যে তুই একটা একটা ছেলের সাথে রাত কাটিয়ে চলে এলি, দেখ আমি তোকে কিছু বলেছি? আমার এখন একটাই কথা, এইসব ভুলে গিয়ে তুই সামনের দিকে তাকা, না হলে তুই বিরাট বড় ভুল করবি সোনালি। ভুলটা করলে আমি করবো মা, জীবনটা আমার, আমি চাই না যে অন্যের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক। ঠিক আছে, তুই জেদ দেখাচ্ছিস তো আমাকে, আমিও আমার জেদ দেখাবো। আমার পছন্দের ছেলের সাথেই তোকে বিয়ে করতে হবে, কেউ আটকাতে পারবে না, কেউ না কেউ না কেউ। তোমাদের গেমটা আমি ঠিক বুঝতে পারছি না। কে একটা মেয়ে, তার সঙ্গে তুমি আমার বিয়ে ফিক্স করেছো? আপত্তিটা কিসের? দেখো, একটা মেয়ে, তাকে আমি চিনি না, জানি না, সেরকম একটা মেয়ের সঙ্গে আমি কি করে লাইফ কাটাবো বলো তো? এই রাজীব, রাজীব একটা তোমার মতো ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, একটা মেয়েকে চিনতে কতক্ষণ লাগে? তাছাড়া এটা তো ঠিক বিয়ে না, মানে কাগজে বিয়ে, পেপার ম্যারেজ। স্টিল বাবা, দেখো বিয়েটা হলো সবাই দেখবে, জানবে। আরে বাবা, এই নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, স্যার আছেন, আমি তো আছি, এই নিয়ে তোমাকে একদম ভাবনা চিন্তা করতে হবে না। তুমি বরং হেসে খেলে বেড়াও, মানে মানে যেরকম মস্তি টস্তি করছো করো, ওটাই ভাবতে হবে না। তুমি যাও। প্রমিস প্রমিস, তুমি তো জানো যে তোমার পাপা কখনো প্রমিস ব্রেক করে না। হ্যাঁ, এসো। ওকে, একটা ছোট্ট কথা জানার ছিল আমার। আমার কাছে বলুন না। কি? সোনালির বিয়েটা যে ফাইনাল করে ফেললে, এটা কার ভালোর জন্য? সোনালির ভালোর জন্য না তোমার ভালোর জন্য? সোনালির ভালোর জন্য। দেখো, ভালো করতে গিয়ে যেন সোনালীকে দুঃখ দিয়ে ফেলো না। বাবা, কি যে বলেন না আপনি। আচ্ছা, কোনো বাবা মা চায় তার ছেলে মেয়ে দুঃখী হোক? আমি আপনাকে বলছি, আপনি নিশ্চিন্ত হন বাবা, সোনালির ভালো হবে। ভালো হলেই ভালো। এই যে বড় বৌদি সোনালি বিয়ে দিচ্ছে, পাত্র নাকি হেভি বড় লোক। তুমি পাত্রকে চেনো? মানে ওর বাবাকে, মাকে, কাউকে চেনো? আমি কি করে চিনব? বড় বৌদিকে জিজ্ঞাসা করলেও কিছু বলতে চাইছে না, শুধু বলছে আমি কি আমার মেয়ের খারাপ চাই। আমি আমার মেয়ের জন্য খুব ভালো পাত্র দেখেছি। নন্দিনী, এভাবে হবে না, কিছু একটা করতে হবে আমাদেরকে। আমার তো কিছুই মাথায় আসছে না, কি করব বলো না। কেন মাথায় আসছে না? ওকে বলো আমরা যেটা করেছিলাম সেটাই করতে। আমরা যেটা করেছিলাম মানে? বোঝো, এত তাড়াতাড়ি ভুলে গেলে ডার্লিং। ওকে বলো পালাতে। ও যদি সত্যি সত্যি চায় যে এ বাড়ি ছেড়ে ও অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করবে, তাহলে আমরা ওকে সাপোর্ট করব, তাই না অরিজিৎ? এক্স্যাক্টলি। টেনশন না, আমি আছি তো। তাই না? এরাও শত্রু, মুখোশের আড়ালে।